রাজন্যার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কসবা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেন টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার। তৃণমূলে আরো অনেক মনোজিত রয়েছে। এআই দিয়ে তারও অশ্লীল ছবি তৈরি করা হয়েছিল। রাজনৈতিক কেরিয়ার শেষ করতে তার অশ্লীল ছবি তৈরি করা হয়েছিল। দলের এখন শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে, অভিযোগ রাজন্যার। পাল্টা রাজন্যার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঠিক কি বলছেন রাজন্যা হালদার, শুনবো। তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে অনেক মনোজিৎ মিশ্ররা রয়েছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এটাই তুলে ধরেছি যে আমার সঙ্গে এই মনোজিৎ মিশ্রের মতোই কিছু দাদারা আমার এআই করা নুড ছবি তারা নিজেরা বানাতে পারে, বা তারা সেই এআই করা নুড ছবি তাদের জুনিয়র ভাইদেরকে ডেকে 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 দেখাতো। আর সব থেকে দুঃখের বিষয়, এই জুনিয়র ভাইরাই পরবর্তী ক্ষেত্রে প্রান্তিককে এসে বলে এবং প্রান্তিক আমাকে বলে। তা আমি এইটাই বোঝাতে চাইছি যে এই যে এআই করা নুড ছবি, এটা তো তার সহকর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার মনোভাব না। আজকে আমিও তো আমার সহকর্মীর নারী বিদ্বেষী লিঙ্গ বৈষম্য ভাবনার দ্বারাই প্রভাবিত হয়েছি। তো এইটা শুধুমাত্র মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষরা নয়, চারা গাছরাও রয়েছে। তবে দলের কিছু মানুষকে অবশ্যই জানিয়েছিলাম মানে অভিযোগ করার সুরে জানাইনি, আমার খারাপ লাগার সুরে জানিয়েছিলাম, কারণ তারা অনেকেই আমার খুব ভালো বন্ধু, সেই সূত্রে জানিয়েছিলাম। কিন্তু কোথাও না কোথাও গিয়ে তার এই যে ব্যাপ্তি এবং তার যে অভিযোগের মানসিকতা, সেটা তাদের মধ্যেও ছিল না, এটা আমি বলতে বাধ্য। জানেন, আপনারাও জানেন যে যখন এফআইআর কমপ্লেনের ক্ষেত্রে যখন লেখা হয়, সেক্ষেত্রে যখন সেটা পাবলিশ হয় বিভিন্ন নামের আদ্যাক্ষর দেওয়া হয় বা অন্য ক্ষেত্রে হয়। আমি তো প্রথম কথা অভিযোগ করিনি, আর দ্বিতীয় বিষয় আমি এই নামটা প্রকাশ্যে আনবো না। পরে আমি কি করতে হয় না করতে হয় সেটা বুঝে নেব, কারণ আমার কাছে সেই সাহসটা নিশ্চয়ই রয়েছে। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আমার যে যোগ্যতা, আমার যতটুকু যোগ্যতা, আমার হয়তো অনেকের মতো বড় যোগ্যতা নেই, অনেকের মতো অনেক বিরাট বিশাল যোগ্যতা নেই, যতটুকু আমার যোগ্যতা ছিল কোথাও না কোথাও গিয়ে সেই যোগ্যতাকে প্রশমিত করার একটা ধারণা তাদের মধ্যে কাজ করেছিল। যে একটা একটা মেয়ে উঠছে, ওর একটা ভুলভাল ছবি দেখিয়ে দিই, তাহলে ও বসে যাবে, ও আর ভোকাল হবে না। প্রশ্ন আমাকে অনেকেই বলতেই পারে যে এখন কেন বলছেন, এখন পদ নেই বলে বলছেন। অনেকে বলেওছে ফুটেজ খাওয়ার জন্য বলছেন, ফুটেজ খাওয়ার জন্য বলছি না, পদ নেই বলে বলছি, এরকম ব্যাপার নয়। যখন এই ঘটনাটি আমার সঙ্গে ঘটে, আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল এবং আমি কতটা নিজের সঙ্গে নিজের লড়াইতে ছিলাম। আমি বললাম না, আমি এই আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য ভাবনা বা নারী বিদ্বেষী ভাবনার কাছে হেরে গেছি, পরাজিত হয়েছিলাম এবং তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি। তাই হয়তো আমি সেই সময় ভোকাল হতে পারিনি, কিন্তু অন্য কারোর সঙ্গে হলে নিশ্চয়ই ভোকাল হতাম। সেটা আমি আগেও হয়েছি, আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি, আরজিকরের ক্ষেত্রেও হয়েছি, এই ক্ষেত্রেও হয়ে পারিনি। আজকে দাঁড়িয়ে আমি এটা বলছি কারণ আজকে এই প্রসঙ্গটা উঠেছে দাদা কালচারের, তাই আমি বলছি এরকম অনেক দাদা রয়েছে, সেই দাদাদেরকে আমি দলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি দলের কাছে হাত জোর করে সুপ্রিমোদের কাছে অনুরোধ করছি, এই দাদাদের চিহ্নিত করে শুদ্ধিকরণ করার সময় এসে গেছে। এবং এই দাদাদের যদি আমরা এই মুহূর্তে চিহ্নিত করে শুদ্ধিকরণ না করতে পারি, আমরা জানি না ভবিষ্যতে এরকম আরো কতগুলো সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদের দেখতে হতে পারে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, রাজন্যা গুরুতর অভিযোগ করছেন যে তার সঙ্গেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এআই দিয়ে তার ছবি, অশ্লীল ছবি তৈরি করা হয়েছিল। দেখো, বছর দুয়েক আগে রাজন্যা হালদারকে টিএমসি থেকে সাসপেন্ড করা হয়েছে। রাজন্যা হালদার এবং তার বন্ধু প্রান্তিক, দুজনকেই সাসপেন্ড করা হয়েছে এবং দল বিরোধী কাজের জন্যই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং তারপরে এই পরিস্থিতিতে হাজরা ল কলেজ নিয়ে রাজন্যা হালদার তিনি যেভাবে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, যেভাবে বলেছেন, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে রাজন্যা হালদারের মন্তব্যে তারা কোন রকম গুরুত্ব দিতে নারাজ। সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এটাই কিন্তু স্টেটমেন্ট। রাজন্যা হালদার এই পরিস্থিতিতে নিজেকে সামনে নিয়ে আসার জন্য, সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসার জন্যই রাজন্যা হালদার এই সমস্ত বলছেন, এই সমস্ত কাজ করছেন। কিন্তু এই জায়গা থেকে একদমই কোন রকম ভাবেই ভাবিত নয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং রাজন্যা হালদার সম্পর্কে যদি কেউ কোথাও কোন রকম ভাবে তৃণমূলের কোন স্টেটমেন্ট বা মন্তব্য চায়, তাহলে সেটা একদম ব্লক লেভেলের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন নেতৃত্বে তারা জবাব দিতে পারেন। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস রাজন্যা হালদারকে তার দল বিরোধী কাজের জন্য যে পানিশমেন্ট তারা দিয়েছে এবং তাকে দলের থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই জায়গা থেকে রাজন্যার মতামতকে কোন রকম ভাবে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল কংগ্রেস। সংবাদ মাধ্যমে জায়গা পাওয়ার জন্য রাজন্যা হালদার এরকম মন্তব্য করছেন, এই পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য, এমনটাই মত
কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বে। বেশ, ধন্যবাদ রণজয়।